বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনে বিশ্বাসই করতে পারবেন না আপনারা। একটা দেশ কিভাবে নিজের অবস্থান বদলে ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হচ্ছে, এমনকি ভবিষ্যতে সুপার পাওয়ার হওয়ার পথে এগোচ্ছে। আজ সেটাই বোঝার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা ভারতের অদৃশ্য শক্তি হাইপারসনিক মিসাইল নিয়ে কথা বলেছি। আজও আমরা কথা বলবো আরেকটি অদৃশ্য ঘাতক অস্ত্র নিয়ে। তাই চলুন শুরু করা যাক। ভারতের কাছে এমন একটি মিসাইল আছে যেটা সমুদ্রের গভীর থেকে উঠে এসে শত্রুর শহর ধ্বংস করতে পারে, আর কেউ বুঝতেই পারবে না কোথা থেকে আক্রমণ হলো। এই মিসাইলের নাম হলো K4 মিসাইল। আর এই একটা অস্ত্রই আজ বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কল্পনা করুন, মাঝ সমুদ্র, চারিদিকে শুধু জল আর নীরবতা। হঠাৎ করেই শান্ত সমুদ্রের বুক চিরে আগুনের পাহাড়ের মতো এক বিশাল মিসাইল আকাশের দিকে উড়ে গেল। কোনো জাহাজ নেই, কোনো দ্বীপ নেই, এমনকি শত্রুপক্ষে রাডারেও অধরা। প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর দানবীয় মিসাইলটি এলো কোথা থেকে? বন্ধুরা, এটাই ভারতের সবচেয়ে গোপন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, K4 মিসাইল। এমন এক অস্ত্র যেটা শত্রুকে ধ্বংস করে দেয় একেবারে নিঃশব্দে, অদৃশ্যভাবেই। এই K4 মিসাইল ভারতকে দিয়েছে এক বিশেষ ক্ষমতা, মানে শত্রু যদি আগে হামলা চালায় তবুও ভারতের পাল্টা আঘাত থামানো যাবে না, কারণ এই অস্ত্র লুকিয়ে থাকে সমুদ্রের 400 ফুট নিচে। আর জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি? এই মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করা আজকের দিনে প্রায় অসম্ভব। আজ আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা ভারতের অদৃশ্য সুরক্ষা দেওয়ালকে আরও পরিষ্কার করে তুলবে। এমন তথ্য যা হয়তো আগে কেউ বলেনি। K4 নামের কে অক্ষরটি এসেছে ভারতের গর্বিত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের নাম অনুসারে। এটি একটি সাবমেরিন থেকে ছাড়া ব্যালিস্টিক মিসাইল, মানে এই মিসাইল লঞ্চ হয় জলের নিচে থেকে। এই মিসাইলের রেঞ্জ প্রায় 3500 থেকে 4000 কিলোমিটার। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও এই মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে, এমনকি ছোট্ট একটি জায়গাতেও। এর গতি শব্দের গতির প্রায় 7.5 গুণ। এই গতিকে বলা হয় হাইপারসনিক গতি। এই গতিতে ছোট মিসাইল থামানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম আজ পৃথিবীতে নেই। 2025 সালের ডিসেম্বরে ভারত সামরিক ইতিহাসে নতুন অধ্যায় লিখছে। ভারতের দ্বিতীয় পারমাণবিক সাবমেরিন INS আরিহান থেকে K2 মিসাইলের সফল পরীক্ষা হয়েছে। এর ফলে ভারতের জল, স্থল আর আকাশ থেকে এই 3 দিক থেকেই পরমাণু হামলা চালানোর ক্ষমতা পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। INS আরিহান্ত আগের সাবমেরিনগুলির চেয়েও বেশি উন্নত। এটি এতটাই নিঃশব্দ যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকলেও শত্রু টের পায় না। সবচেয়ে বড় খবর হলো K4 মিসাইল এখন আর পরীক্ষামূলক অস্ত্র নয়, এটি এখন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। মানে এটি এখন একটি অপারেশনাল অস্ত্র। ভারত এখন বঙ্গোপসাগরের গভীরে সাবমেরিনে লুকিয়ে থেকেই শত্রু দেশের যে কোনো বড় বড় শহরে আঘাত হানতে পারে। এটা শুধু একটি পরীক্ষা নয়, এটা ভারতের শক্তির চূড়ান্ত বার্তা। কারণ সাবমেরিন থেকে ছোড়া মিসাইল আগে থেকে চেনা প্রায় অসম্ভব। স্থলভাগের মিসাইল ঘাঁটি বা বিমান ঘাঁটি স্যাটেলাইটে ধরা পড়ে, কিন্তু সমুদ্রের কয়েকশো ফুট নিচে কী লুকিয়ে আছে তা খুঁজে বের করার ক্ষমতা আজও কারও নেই। ভারতের পরমাণু নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো নো ফার্স্ট ইউজ, মানে ভারত আগে পরমাণু হামলা করবে না, কিন্তু পাল্টা আঘাত হবে ভয়ঙ্কর। আর সেই পাল্টা আঘাতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এই K4 মিসাইল। শত্রু যদি ভেবে নেয় ভারতের সব মিসাইল ধ্বংস করে দিয়েছে, তখনই সমুদ্রের নিচে থেকে উঠে আসবে এই অদৃশ্য ঘাতক অস্ত্র। কয়েক মিনিটেই বদলে যাবে শত্রুর মানচিত্র। এবার মনে হয় আপনার মনে প্রশ্ন আসছে, জলের নিচে থেকে এই মিসাইল আকাশে ওঠে কিভাবে? এর উত্তর হলো কোল্ড লঞ্চ প্রযুক্তি। প্রথমে গ্যাসের প্রচণ্ড চাপে মিসাইলটিকে সাবমেরিন থেকে জলের উপরে ঠেলে দেওয়া হয়। জলের উপরে ওঠার পরেই এই রকেট ইঞ্জিন জ্বলে ওঠে। আর এখানেই শেষ নয়, এই মিসাইল মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে, সোজা পথে নয়, সাপের মতো বাঁক নিয়ে। এই কারণে কোনো রাডার একে আগে থেকে লক্ষ্য করতে পারে না। এই প্রযুক্তি ভারতকে বিশ্বের এলিট ক্লাবে নিয়ে গেছে। এখন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেনের পাশে ভারতের নাম লেখা হচ্ছে। কিন্তু ভারত এখানেই থামছে না। DRDO ইতিমধ্যেই K সিরিজের পরের প্রজন্মের মিসাইল নিয়ে কাজ করছে। K4 তো কেবল শুরু, এরপর আসবে K5 আর K6। K5 এর রেঞ্জ হবে প্রায় 5000 কিলোমিটার, আর K6 এর হতে পারে প্রায় 6000 থেকে 8000 কিলোমিটার। এই নতুন মিসাইলগুলিতে থাকবে একাধিক ওয়ারহেড প্রযুক্তি, মানে একটি মিসাইল থেকেই আলাদা আলাদা লক্ষ্যকে একসাথে আঘাত করা যাবে। এই প্রজেক্টগুলো সফল হলে ভারত নিজের সমুদ্র সীমার ভিতর থেকেই পৃথিবীর যে কোনো প্রান্তে নজর রাখতে পারবে। K4 মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি ভারতের ডিফেন্সের বা শক্তির গ্যারান্টি। এটি এমন একটি অদৃশ্য শক্তি যা শত্রুকে ভাবতেই দেবে না হামলা কোথা থেকে হলো। আপনার কি মনে হয়, এই অদৃশ্য শক্তি কি এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও শক্তিশালী বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।